Hello, welcome to our online classes. আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গঙ্গা নদী। তো ঠিক গঙ্গা নদী বলবো না, গঙ্গা নদীর একটা প্রস্থানকে নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে গঙ্গা নদী হচ্ছে ভারতবর্ষের একটি আদর্শ নদী। আদর্শ নদী বলতে কাকে বোঝায়? যে নদীর তিনখানা রিভার কোর্স অর্থাৎ আপার কোর্স, মিডিল কোর্স অ্যান্ড লোয়ার কোর্স ঠিকঠাকভাবে বোঝা যায় বা সেটা ঠিকঠাকভাবে পাওয়া যায়, তাকে আমরা আদর্শ নদী বলি। তো গঙ্গা নদী হচ্ছে আমাদের সেরকম একটা আদর্শ নদী যার তিনটে কোর্স আমরা ঠিকঠাকভাবে দেখতে পাই। তো গঙ্গা নদী সম্পর্কে যদি আমাদের আলোচনা করতে হয়, তো গঙ্গা নদীর তিনখানা কোর্স, যেটা আপার কোর্স, মিডিল কোর্স অ্যান্ড লোয়ার কোর্স। তার মধ্যে আপার কোর্সটা পুরোটা রয়েছে আমাদের উত্তরাখণ্ড। এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড স্টেটটাকে আমরা এঁকেছি। উত্তরাখণ্ডের পরে আমাদের উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু অংশটা নিয়ে আমাদের তৈরি হয় গঙ্গা নদীর মিডিল কোর্স বা মধ্যগতি। আর রেস্ট অফ বিহার এবং টোটাল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ মানে দক্ষিণবঙ্গটা মিলে হচ্ছে আমাদের গঙ্গা নদীর নিম্নগতি বা লোয়ার কোর্স। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গঙ্গা নদীর আপার কোর্স। কিন্তু দেখো, আমরা হেডিংটা লিখেছি পাঞ্চ প্রয়াগ। তো দেখতে পাচ্ছি গঙ্গা নদীর যে উচ্চ গতি রয়েছে বা আপার কোর্স রয়েছে, গঙ্গা নদী এবং আরেকটা নদী অলকানন্দা নদী, দুটো মিলে পাঁচখানা প্রয়াগ তৈরি করছে, যেটা পুরোটাই গঙ্গা নদীর উচ্চ গতির মধ্যে পড়ে যাচ্ছে বা আপার কোর্সের মধ্যে পড়ে যাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চপ্রয়াগ। তো দেখতে পাচ্ছি আমরা উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টের ওপর থেকে, এখানে সব আমাদের হিমালয়ান রেঞ্জ রয়েছে, আমাদের গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়, একদম আমাদের এই বাউন্ডারি দিয়ে চলে যায় আমাদের হচ্ছে শিবালিক বা একদম লোয়ার হিমালয়টা। তো দেখতে পাচ্ছি এখানে দুটো গ্লেসিয়ার রয়েছে, একটাকে বলছি আমরা গঙ্গোত্রী গ্লেসিয়ার, একটা সতপন্থ গ্লেসিয়ার। গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে একটা নদী বেরিয়ে আসছে, যে নদীটাকে আমরা বলছি যোধ গঙ্গা। যোধ গঙ্গা, এই যোধ গঙ্গা কিছু দূর আসার পরে একটুখানি নিচে দেখো, আমরা এখানে একটা ছোট্ট করে একটা নদী এঁকেছি। এইখানে আমরা অ্যাকচুয়ালি একটা গ্লেসিয়ার পাই, যেটা আমি আঁকা হয়নি, সেটা হচ্ছে সেই গ্লেসিয়ারটাকে আমরা বলছি হচ্ছে গোমুখ গুহা। এই গোমুখ গুহা থেকে একটা কেপ থেকে একটা নদী বেরোচ্ছে, অলকানন্দা, এই ভাগীরথী নদী। অ্যাকচুয়াল ভাগীরথী নদী আর আমাদের এই যোধগঙ্গা নদী দুটো মিলে তৈরি করছে মেন ভাগীরথী রিভার। যে ভাগীরথী রিভারের টোটাল ডিস্টেন্স হচ্ছে, বা সরি আমি যদি লেন্থ বলি, টোটাল লেন্থ হচ্ছে 205 কিলোমিটার। এই 205 কিলোমিটার বয়ে চলে গেছে ভাগীরথী নদী, গিয়ে কোথায় গিয়ে আমাদের দেবপ্রয়াগের কাছে এসে অলকানন্দা নদীর সাথে মিশেছে। তো আমরা আজকে টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখতে পেলাম ভাগীরথী নদী যে যোধগঙ্গা এবং ভাগীরথী দুটো মিশ্রণের ফলে তৈরি হয়ে প্রায় 205 কিলোমিটার প্রবাহিত হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভাগীরথী নদীর পরে আর একটা নদী, যার নাম বলছে ভিলঙ্গনা রিভার। এই ভিলঙ্গনা নদীটি কাথলিং নামক একটা গ্লেসিয়ার, কাথলিং গ্লেসিয়ার, এই কাথলিং গ্লেসিয়ার যার আমরা লেন্থ বলতে পারি বা হাইট বলতে পারি 3717 মিটার। এই 3717 মিটার মানে এদের এলিভেশন। এই কাথলিং গ্লেসিয়ার থেকে ভিলঙ্গনা নদীটি তৈরি হচ্ছে, সে গিয়ে মিশছে হচ্ছে আমাদের এও কিন্তু অ্যাকচুয়ালি কাথলিং গ্লেসিয়ারটা হচ্ছে নিয়ার গোমুখ কেভ, তো ওখান থেকে তৈরি হয়ে এ ভাগীরথী নদীতে পড়ছে। ভাগীরথী নদীর ওপরে আমরা জানি উত্তরাখণ্ডে বিখ্যাত আমাদের একটা হাইড্রো ইলেকট্রিক ড্যাম রয়েছে, যেটাকে বলছে তেহরি ড্যাম। সেটা কিন্তু এখানে তৈরি হয়েছে, এবং বোথ দ্য কনফ্লুয়েন্স অফ ভাগীরথী রিভার অ্যান্ড ভিলঙ্গনা রিভার, তেহরি ড্যাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি অলকানন্দা নদী। যে অলকানন্দা নদী অ্যাকচুয়ালি কোথা থেকে তৈরি হচ্ছে না, সাতপন্থ গ্লেসিয়ার, আর এর সঙ্গে আর একটা গ্লেসিয়ার আছে যার নাম হচ্ছে কি ভাগীরথী খাড়াক। খাড়াক, এই ভাগীরথী খাড়াক গ্লেসিয়ার এবং সাতপন্থ গ্লেসিয়ারের দুটোনের মিশ্রণের ফলে তৈরি হচ্ছে আমাদের অলকানন্দা নদী। এই অলকানন্দা নদীর যদি আমরা লেন্থ ধরি, সেটা হচ্ছে 195 কিলোমিটার। 195 কিলোমিটার বয়ে গিয়ে সেই
দেবপ্রয়াগের কাছে এসে ভাগীরথী নদী আর অলকানন্দা নদী মিশেছে এবং দুটোর মিলনের ফলে যে প্রয়াগটা তৈরি করেছে সেটাকে আমরা বলছি দেবপ্রয়াগ। এইবার যখন আমরা অলকানন্দা নদী আমরা দেখতে পাচ্ছি, অলকানন্দা নদী যখন প্রবাহিত হচ্ছে তার কিছু ট্রিবিউটারিস তৈরি হচ্ছে, একটা লেফট ট্রিবিউটারিস, একটা রাইট ট্রিবিউটারিস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লিখি অলকানন্দা নদী যদি আমরা দেখতে পাই, যার রাইট ট্রিবিউটারিস একটা রয়েছে, তার নাম দিচ্ছি আমরা মন্দাকিনী। আর যদি আমরা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিস ধরি অলকানন্দা নদীর, তো সেখানে আমরা দেখতে পাবো ধূলিগঙ্গা, যেটা আমরা ধৌলিগঙ্গা নামেও জানি। তারপরে আমরা পাবো হচ্ছে নন্দাকিনী। নন্দাকিনী মনে রাখবে, এটা কিন্তু নন্দাকিনী যে হচ্ছে অলকানন্দা নদীর লেফট ট্রিবিউটারিস, আর মন্দাকিনীটা হচ্ছে রাইট ট্রিবিউটারিস। আর একটা জিনিস আমরা পাবো সেটা হচ্ছে পিন্ডারি, পিন্ডারি রিভার। তো মোটামুটি আমরা তিনটে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিস পাচ্ছি অলকানন্দা নদীর। আচ্ছা, অলকানন্দা নদীর যেটা রাইট ট্রিবিউটারিস, যেটা আমরা বললাম কি মন্দাকিনী রিভার, এই মন্দাকিনী এর কিন্তু একটা মিনিং আছে। এই মন্দাকিনী রিভারের মানে কি? মন্দাকিনী মানে হচ্ছে, এর একটা সুন্দর নাম আছে, মানে আছে। মন্দাকিনী মানে হচ্ছে সেই নদী যে খুব ধীরে চলে, হু ফ্লোস কামলি। এর মানে এটা মিনিং। মন্দাকিনী মানে হচ্ছে যে খুব ধীরে সুস্থে চলে। তো মন্দাকিনী নদী যে বেশ কিছুটা প্রবাহিত হয়ে এসে আমাদের কোথায় গিয়ে পড়েছে না, রুদ্রপ্রয়াগের কাছে এসে আমাদের অলকানন্দা নদীতে পড়েছে। এই মন্দাকিনী নদী যে জায়গা থেকে, যে গ্লেসিয়ার থেকে তৈরি হয়েছে, সেই গ্লেসিয়ারটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে চোরাবাড়ি গ্লেসিয়ার। এই চোরাবাড়ি গ্লেসিয়ারটা এলিভিয়েশন বা আমি যদি উচ্চতা ধরি সেটা হচ্ছে 3353 মিটার, 3335 মিটার। চোরাবাড়ি গ্লেসিয়ার থেকে তৈরি হচ্ছে আমাদের মন্দাকিনী নদী। এরপরে যদি আমি অলকানন্দা নদীর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ দেখি, যেখানে আমরা তিনটে নদী পেয়েছিলাম, ধূলিগঙ্গা, নন্দাদেবী, নন্দাকিনী অ্যান্ড পিন্ডারি। তো ধূলিগঙ্গা যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বলতে পারি এটা ইন্ডিয়ার নদী নয়, অ্যাকচুয়ালি ধূলিগঙ্গা নদী তৈরি হচ্ছে তিব্বত থেকে। তো ধূলিগঙ্গা নদী আমরা দেখতে পাচ্ছি তিব্বতের ঠিক তিব্বতের এরকম জায়গা থেকে একটা পাহাড়, যার নাম হচ্ছে দেওভান হিমানি রেঞ্জ। দেওবান হিমানি রেঞ্জ থেকে তৈরি হচ্ছে, এবং যখন ইন্ডিয়াতে প্রবেশ করছে ঠিক এখান থেকে একটা পাস দিয়ে প্রবেশ করছে। যে পাসটা দিয়ে প্রবেশ করছে এই পাসটার নাম হচ্ছে নীতি পাস, যেটার অ্যাকচুয়াল উত্তরাখণ্ডের লোকেশন হচ্ছে অ্যাট চামোলি ডিস্ট্রিক্ট। তো চামোলি ডিস্ট্রিক্টের নীতি পাস থেকে এই ধূলিগঙ্গা নদীটি প্রবেশ করছে, গিয়ে অলকানন্দাতে যে লোকেশনে গিয়ে মিশছে সেই লোকেশনটার নাম আমরা বলছি বিষ্ণুপ্রয়াগ। ওকে, পরবর্তী যে নদীটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নন্দাকিনী নদী। তো নন্দাকিনী নদী কিন্তু ত্রিশূল থেকে তৈরি হয়নি। এই ত্রিশূল অ্যাকচুয়ালি এই পাশে রয়েছে। নন্দাকিনী নদী যে জায়গা থেকে তৈরি হয়েছে আমরা দেখতে পারি, নন্দাকিনী নদী river originates from Nanda Ghungati near Nanda Devi Sanctuary। তো নন্দা দেবী স্যাংচুয়ারির কাছ থেকে, এই নন্দা ঘুঙ্গাটি নামক জায়গা থেকে নন্দাকিনী রিভারটা অরিজিনেট হয়ে সে অলকানন্দাতে পড়েছে এবং তৈরি করেছে কি নন্দপ্রয়াগ। প্রসঙ্গত ক্রমে যেহেতু আমাদের এখানে ত্রিশূল পর্বতটা রয়েছে, তো ত্রিশূল যে মাউন্টেন্সটা, এর হাইটটা আমরা লিখে নিই 7120 মিটার। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কামেট।
তো কামেটের আমরা হাইটটা লিখে রাখি, কামেটের হাইটটাও আমরা এখানে লিখে রাখি, যেটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 7,756 মিটার। ঠিক আছে। নন্দা দেবী, নন্দাকে নিয়ে উচ্চারণ করতে গিয়ে যেহেতু আমরা নন্দা দেবী স্যাংচুরি পেলাম, তাহলে নন্দা দেবী রয়েছে একটা পাহাড়, যে নন্দা দেবীটা হচ্ছে হাইট কত, 7,816 মিটার। এটা হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট পিক। হাইয়েস্ট পিক কি কোন দিক থেকে, না আনডিসপুটেড ইন্ডিয়া, আনডিসপিউটেড ইন্ডিয়া, ভারত অবিভক্ত ভারতবর্ষের হাইয়েস্ট পিক যদি বলা হয়, যেটা পুরোপুরি ভারতবর্ষেরই অংশ, যা যেটাকে নিয়ে কোনো রকমের কোনো বিতর্ক নেই, সেটা হচ্ছে আমাদের এই নন্দা দেবী, যে কোথায় রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে। আর যদি আমি হিমালয়টা ধরি, এই হিমালয়টা কোন হিমালয়ের মধ্যে পড়ছে, না কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয়। এটা হচ্ছে রয়েছে কোথায়, কুমায়ুন হিমালয়ের মধ্যে এটা আমাদের পড়ছে নন্দা দেবী। 7,816 মিটার হাইয়েস্ট পিক, সেটা কি না আনডিসপিউটেড ইন্ডিয়ার হাইয়েস্ট পিক। পরবর্তী আমরা যদি গ্লেসিয়ার, আমরা যদি পরবর্তী রিভার ধরি, যেটা নন্দা দেবীর অলকানন্দা নদীর লেফট ট্রিবিউটারিজের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে কি না পিন্ডারি রিভার। এই পিন্ডারি রিভার যে জায়গায় অলকানন্দা নদীর সঙ্গে মিশেছে, সেখানে যে প্রয়াগটা তৈরি করেছে, সেই প্রয়াগটার নামটা কি না কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ তৈরি করেছে। তাহলে পিন্ডারি নদীটা কোথা থেকে তৈরি হয়েছে, তার যদি আমরা অরিজিনের দেখতে যাই, সেটা আমরা দেখতে পাবো যে এই পিন্ডারি নদীটি তৈরি হয়েছে পিন্ডারি গ্লেসিয়ার থেকে। এই পিন্ডারি গ্লেসিয়ারে যদি আমরা হাইট দেখি, সেটা কত, 3353 মিটার। তো পিন্ডারি গ্লেসিয়ার থেকে তৈরি হয়েছে, হয়ে এই নদীটি কর্ণপ্রয়াগে গিয়ে পড়েছে, এবং এই নদীটির যে লেন্থ রয়েছে, সেটা হচ্ছে 105 কিলোমিটার। 105 কিলোমিটার প্রবাহিত হয়ে এ কর্ণপ্রয়াগে অলকানন্দা থেকে গিয়ে মিশেছে। নন্দাকিনী নদীর যদি আমরা হাইটটা দেখি, সেটা হচ্ছে 56 কিলোমিটার এর হাইট গিয়ে পড়েছে। ধুলিগঙ্গা নদীর যদি আমরা হাইটটা দেখি, সেটা হচ্ছে 94 কিলোমিটার লেন্থ। ঠিক আছে। আর অলকানন্দা নদীর আমরা লেন্থ যদি আমরা দেখি, এখানে আমরা লিখি অলকানন্দা, অলকানন্দা রিভার, তার লেন্থ কত, লেন্থ হচ্ছে 195 কিলোমিটার বয়ে গিয়ে তার সে কোথায় গিয়ে দেবপ্রয়াগে গিয়ে এসে মিশেছে। ঠিক আছে, ওকে। এই যে দেবপ্রয়াগ, এই দেবপ্রয়াগ আমরা বলি ঠিক আছে, কিন্তু আমরা কখনো কখনো বলি না হরিদ্বারের কাছে এসে মিশছে, কিন্তু অ্যাকচুয়ালি হরিদ্বারের কাছে এসে মেশেনি। হরিদ্বার থেকে যে দেবপ্রয়াগ, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কতটা, এই হরিদ্বার থেকে ঋষিকেশ, ঋষিকেশ হয়ে দিয়ে, তো হরিদ্বার থেকে যদি আমরা ঋষিকেশ, সেটা আমরা একটা লেন্থ দেখি, দেবপ্রয়াগ টু ঋষিকেশ, এই যে লেন্থটা, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে অ্যাবাউট 70 কিলোমিটার। আর এখান থেকে যদি আমরা হরিদ্বারের লেন্থ ধরি, হরিদ্বার, সেটা কতটা, সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 90.8 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট 20 কিলোমিটার বলে। আর এই হরিদ্বারের পাশেই রয়েছে আমাদের রাজাজি ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, এটা রয়েছে হরিদ্বারের ঠিক পাশে, হরিদ্বারের ঠিক নিয়ার রাজাজি ন্যাশনাল পার্ক। ওকে, তো এই গেল আমাদের গঙ্গা নদীর আপার কোর্স, যেটাকে আমরা পঞ্চপ্রয়াগ দিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা গঙ্গা নদীর মিডিল কোর্স অ্যান্ড লোয়ার কোর্স আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।